যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমাদের দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন ঘটালো, নতুন কিছু নিয়ে আসলো, তো তাকে প্রত্যাখ্যাত করো, সেটাকে ছড়িয়ে ফেলো, সেটাকে ঘৃণা করো। যেমন তুমি পায়খানা এবং পেচ্ছাবকে ঘৃণা করো, সেরকম ঘৃণা করো। শুনুন, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন আমল করলো যেটা আমার কথা নয়, আমার ভাষা নয়, সেটাকে তোমরা প্রত্যাঘাত করো, সেটাকে তোমরা ছড়িয়ে ফেলো, সেটাকে আমল করিও না, সেটাকে আমল করিও না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। শুনুন, তারপরে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হামদ ও সালাতের পর তিনি মুখ ফিরিয়ে বলছেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহর কিতাব হচ্ছে শ্রেষ্ঠ বাণী, নিশ্চয় শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন। তারপরে বলছেন, নিশ্চিত নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ বাণী হচ্ছে হেদায়াত। ওয়াকুল্লু দালালাতিন ওয়াকুল্লু বিদআতিন দালালা, তোমরা সবচাইতে নিকৃষ্ট কাজ, সবচাইতে বাজে কাজ, সবচাইতে অথর্ব কাজ, সবচাইতে নোংরা কাজ, সেটা হলো ইসলামের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা নেই, সেটা আমরা নতুন কিছু ঢুকিয়ে দিলাম। কিছু ঢুকিয়ে দিলাম, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, তাদের স্থান হবে জাহান্নামে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন।